মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আলেম হন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, কোরআন শিক্ষায় শিক্ষিতরাদেরকেই রসুলের হাদিসের ভাষায় আলেম বলা হয়। যারা মাদ্রাসায় লেখাপড়া করে এদেরকে রাসূলের ভাষায় তালেবে ইলম বলা হয়। আমাদের দেশের ভাষায় বলে মাদ্রাসার ছাত্র। রসুলের ভাষায় যাদেরকে তালেবে ইলম বলা হয়েছে, আমাদের দেশের ভাষায় তাদেরকে মাদ্রাসার ছাত্র বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়া চলে তখন আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানা নত করে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করে। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ডানা নত করে দিয়ে সম্মান করে না, একমাত্র মাদ্রাসার ছাত্রকে আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা তাদের ডানা নত করে দিয়ে মাদ্রাসার ছাত্রকে সম্মান করে। এরা যখন মাদ্রাসা শিক্ষার আনুষ্ঠানিক পর্যায়ে সমাপ্ত করে তখন ওই তাদেরকে আলেম বলা হয়। যতদিন মাদ্রাসায় পড়ে ততদিন বলা হয় তালেবে ইলম, মাদ্রাসার পড়া শেষ করলেই বলা হয় আলিম। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও যে তোমার জাহান্নাম থেকে নাজাতের 1 নম্বর পথ, জাহান্নাম থেকে নাজাতের 1 নম্বর। যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন আলেমের ছাত্র হও, যে তোমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের 2 নম্বর পথ। যাদের জন্য আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন মনোযোগে আলেমের কথা শোনো এবং আলেমগণ যেভাবে জীবনযাপন করতে বলেন সেভাবে জীবনযাপন করো। আলেমগণ বলেন কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না, এটা গুনার কাজ। কিবলাকে ডানে রেখে অথবা বামে রেখে পেশাব পায়খানা করো, এটা তাহলে পেশাব পায়খানা করলেও তোমার সওয়াব হবে। তাহলে আমরা যেমনে মনে চাই তেমনে পেশাব পায়খানা করব না, আলেমগণ যেভাবে বলেন, আলেমগণ যেমনে মনে চায় তেমনে বলেন না, কোরআন হাদিসে যেমনে আছে তেমনে বলেন। এই জন্য রাসূল বলেন তোমার যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে তাহলে আলেমের কথা মতো জীবনযাপন করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর পথ। কত নম্বর পথ? 3 নম্বর পথ। তারপরে রাসূল বলেন কারো যদি আলেমের কথা শোনারও সুযোগ না থাকে তাহলে তুমি আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 4 নম্বর পথ। 5 নম্বর কোনো পথ না। এই 4টা পথ ছাড়া তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 5 নম্বর কোনো পথ নাই। 5 নম্বর কোনো পথ নাই মানে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথা মতো চলো না, আলেমের প্রতি মহব্বত রাখতে পারো না যদি, তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই যে রাসূল 4 নম্বর পথ বলেছেন আলেমকে মহব্বত করো। এই আলেমকে মহব্বত করলে কি হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মরণকালে ঈমান নসিব হয়। আলেমকে মহব্বত করলে কি হয়? মরণকালে ঈমান নসিব হয়। আলেমের প্রতি যদি কারো অন্তরে ঘৃণা থাকে মরণকালে ঈমান নসিব হবে না। এই 2টা কথার চমৎকার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে। 2টা লোকের দ্বারা, একটা লোক ছিল মিশরের রাজা আর একটা ছিল রানী। মিশরের রাজা ছিল ফেরাউন আর রানী ছিল বিবি আসিয়া। শিশু মুসা কুলের শিশু থাকাকালে ফেরাউনের বিবি আসিয়া বলেছিল ওই শিশুটাকে আমার মহব্বত লাগে, শিশুটাকে মহব্বত লাগে। তাফসীরের কিতাবে লিখেছেন এই মহব্বত লাগে বলার কারণে
বিবি আসিয়াকে আল্লাহ মরণকালে এমন ঈমান নসিব করলেন যে মরণকালে তার জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হল। বিবি আসিয়া মরণকালে ঈমান নিয়ে মরতে পারলো কিসের কারণে? শিশু মুসাকে মোহব্বত লাগে এই কথা বলার কারণে। যখন বিবি আসিয়া বলেছিল আমার মোহব্বত লাগে, তখন সাথে সাথে ফেরাউন বলেছিল আমার মোহব্বত লাগে না। সাথে সাথে ফেরাউন কি বলেছিল? আমার মোহব্বত লাগে না। তফসিরের কিতাবে লেখেন এই একটা কথার কারণে, যে আমার মোহব্বত লাগে না, এই কথার কারণে মরণকালে ফেরাউন, মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয়নি। আপনারা কেউ মনে মনে বলতে পারেন যে মুসা নবী ছিলেন, তারে বিবি আসিয়ায় মোহব্বত করছে, ঈমান নিয়ে মরছে। ফেরাউন মুসা নবীরে মোহব্বত করছে না, ঈমান নিয়ে মরছে না। আলেমের সাথে এর এই কথার কি সম্পর্ক? এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। বললাম আলেমকে মোহব্বত করলে ঈমান নিয়ে মরণ যায়। উদাহরণ দিলাম নবীর মোহব্বত সম্পর্কে। মুসা নবীকে বিবি আসিয়া মোহব্বত করছিল, ঈমান নিয়ে মরতে পারছিল। মুসা নবীকে ফেরাউন মোহব্বত করছিল না, ঈমান নিয়ে মরছে না। তাহলে ঘটনার মধ্যে কি আলেমের কথা না নবীর কথা? তাহলে এটা আমি আলেমের বেলায় ফিট করলাম কিভাবে? এই প্রশ্ন জাগা দরকার আপনাদের মনে। এই প্রশ্নের জবাব হইল, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মোহব্বত এবং দুশ্মনির বেলায় নবীর ব্যাপারে যেই কথা, আলেমগণের ব্যাপারে সেই কথা। নবীরে মোহব্বত করলে এই মোহব্বত যেমন ঈমান নিয়ে মরণের কারণ হয়, নায়েবে নবী আলেমকে মোহব্বত করলে সেই মোহব্বত ঈমান নিয়ে মরণের কারণ হয়। নবীর সাথে দুশ্মনী রাখলে যেমন এই দুশ্মনী বেঈমান হইয়া মরণের কারণ হয়, নায়েবে নবী আলিমের সাথে দুশ্মনী রাখলে এই দুশ্মনীও বেঈমান হইয়া মরণের কারণ হয়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। সব কথার সার কথা, আর নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। এখনো যদি কারো বিষয়টা বুঝার বাকি থাকে, তাহলে তার জন্য আমি একটা উদাহরণ দিই, শুনেন। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। জন্ম হয়ে কি বাবাকে পাইল? লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইলো চাচা, মানুষ শুভে গড়ে তুললো চাচা। বুঝে থাকলে বলুন তো, এই সন্তানটাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার ছিল? বাবা না তাকায় কে করে দিল? এখন কি তা উচিত নয় তার চাচাকে তার বাবার মতো সম্মান করা? এই ছেলে বাপের সাথে বেয়াদবি করলে যত বড় বেয়াদব হইতো, যেই ছেলের বাপ না থাকার কারণে চাচা লালন পালন করলো, এই ছেলে চাচার সাথে বেয়াদবি করা আর বাপের সাথে বেয়াদবি করা সমান। কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়াতে এসে নবীকে পেতাম, তাহলে দিন ধর্ম, দিন ইসলাম নবীর কাছে শিখতাম। নমাজ রোজা কলেমা কালাম ঈমান আকীদা নবীর কাছে শিখতাম। আমরা দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা এতিম উম্মত। আমরা নবীকে পাইলে যে দিন ইসলাম নবীর কাছে শিখতাম, নবীকে দুনিয়াতে না পাওয়ার কারণে সেই দিন ইসলামের যেটুকু শিখে থাকি কার কাছে শিখেছি? তাহলে আলেমরা আমাদেরকে কার কাজ করে দেন? নবীর কাজ করে দেন। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। নবীর সাথে বেয়াদবি করলে যেমন ভাবে মরণকালে ঈমান নসিব হয় না, আলেমের সাথে বেয়াদবি করলে মরণকালে ঈমান নসিব হয় না। নবীকে মোহব্বত করলে যেভাবে মরণকালে ঈমান নিয়ে মারা যায়, আলেমকে মোহব্বত করলেও মরণকালে ঈমান নিয়ে মারা যায়। আর এই আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। কাজেই মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের মরণকালে কি উপকার? ঈমান নিয়ে মরণের ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষাই আমাদেরকে একমাত্র ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে।
মাদ্রাসা শিক্ষা আলেম তৈরি করে, আর আমরা আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করি। এই মহব্বতটা হয় আমার মরণকালে ঈমান নিয়া মরণের ব্যবস্থা। এখন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে আপনাদের কি উপকার হবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির, পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লেখেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও, সেই রাস্তার এই মাইকের আওয়াজটা আমার বড় ডিস্টার্ব করে। আপনারা পারলে তাদেরকে অনুরোধ করে বলুন এই সবার আশেপাশে যেন মাইক দিয়ে অ্যানাউন্স না করে, একান্তই যদি তাদের অ্যানাউন্স করতে হয় আমাদেরকে বলুক, আমরা এই সবার মাইকে অ্যানাউন্স করে দেবো। তাদের অ্যানাউন্স আমরা সবার মাইকে করে দেব, আমাদের সবার ডিস্টার্ব করে যেন সবার আশেপাশে মাইকে যেন অ্যানাউন্স না করে। এই কাজটা মেহরবানি করে আপনারা করেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার রাস্তার পাশে এক কবরবাসীর কবরে আযাব হচ্ছিল। লোকটা মহা বিপদে ছিল। এই অবস্থা দেখে মুসা নবী চলে গেলেন। আবার ফিরার পথে এই কবরের পাশ দিয়ে যখন মুসা নবী আসলেন, দেখলেন এই লোকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে শান্তিতে আছে কবরে। তখন হযরত মুসা আলাইহিস সালাম এই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব হচ্ছে, তুমি মহাবিপদে আছো, ফিরার পথে দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো, তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? মুসা নবী কবরবাসীকে জিজ্ঞাসা করলেন। কবরের আযাবের অবস্থা আল্লাহ সাধারণ মানুষকে জানতে দেন না, দেখতে দেন না, বুঝতে দেন না। কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপিষ্ট কবরবাসীর কবরে, নেককার কবরবাসী না পাপিষ্ট? পাপিষ্ট কবরবাসীর কবরে যে শাস্তি হয়, এই শাস্তির অবস্থা যদি আল্লাহ তোমাদেরকে দেখার সুযোগ দিতেন, তাইলে তোমরা জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে না। কি মনে করেন কবরের শাস্তিটা খুব মামুলি ধরনের? কেমন শাস্তিটা? সাধারণ মানুষে দেখলে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করত না। এরকম ভয়ঙ্কর শাস্তি হয় পাপিষ্টদের কবরে। এই জন্য আল্লাহ জীবিত মানুষ, দুনিয়ার জীবিত মানুষকে কবরের শাস্তির অবস্থা জানতে দেন না। নবী রাসূলগণকে জানতে দেন, দেখতে দেন, বুঝতে দেন, দুনিয়ার মানুষকে সংবাদ দেওয়ার জন্য। নবী রাসূলকেও যদি দেখতে দিতেন না, জানতে দিতেন না, তাহলে আমরা বুঝতাম কিভাবে? এখানে দুইটা কথা। সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব জানতে দেন না কেন? এরা জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করবে না। নবীদেরকে জানতে দেন কেন? তা না হইলে আমরা জানতে পারবো না। উম্মতকে জানাবার জন্য আল্লাহ নবী রাসূলকে কবরের শাস্তির অবস্থা জানতে দেন। তাই মুসা আলাইহিস সালাম দেখেছিলেন এক কবরে, কবরের বাসিন্দার আযাব হচ্ছে, ফিরার পথে দেখেন আযাব বন্ধ হয়ে গেছে, সে শান্তিতে আছে। জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, ফিরার পথে দেখতেছি আযাব বন্ধ হয়ে গেছে, এই আযাবটা বন্ধ হইল কিভাবে? কবরের বাসিন্দা মুসা নবীকে জবাব দিল। মুখস্থ করা পুঁথির কথা না তাফসীরের কিতাবের কথা? কোন কিতাব? তাফসীরে কবির। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লেখা তাফসীরে কবিরে এই ঘটনা বর্ণিত আছে। মুসা আলাইহিস সালাম যখন কবরবাসীকে জিজ্ঞাসা করলেন যে তোমার কবরের আযাব বন্ধ হইল কিভাবে, লোকটা জবাব দিল, হুজুর, আমার মরণের সময় আমার বিবিকে গর্ভবতী রেখে মরণ বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে এসেছিলাম। আমার মরণের পরে আমার বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। সেই বাচ্চাটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে।
এবং আমার সেই এতিম বাচ্চাটাকে মাদ্রাসায় আজকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক পড়ানো হয়েছে। আপনাদের সকলের মনে রাখা দরকার, মাদ্রাসা শিক্ষার প্রথম সবক কোনটা? মাদ্রাসা শিক্ষার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এতিম বাচ্চাটাকে আজকে মাদ্রাসার উস্তাদ যেই পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এতিম বাচ্চা যখন উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম, তখনই আল্লাহ সাথে সাথে আমার কবরে যেই ফিরিস্তা আযাব দিত, সেই ফিরিস্তারে হুকুম দিলেন আযাব বন্ধ কর। ফিরিস্তা জিজ্ঞাসা করলো কোন কারণে আযাব বন্ধ করব? আল্লাহ বলেন এই ছেলের এতিম বাচ্চা আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। যার এতিম বাচ্চা আমাকে রহমান বলল, রহিম বলল, তার আযাব যদি বন্ধ না করি তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? এই ঘটনার দ্বারা কি বুঝলাম? মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরের জীবনে আমাদের কি উপকার? কবরের আযাব থেকে রক্ষা। বাচ্চায় পরে দুনিয়াতে, মাদ্রাসায় বাচ্চার মা বাপকে আল্লাহ আযাব মাফ করে দেয় কবরে। কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু আখেরাতে উপকার না, দুনিয়াতেও, মরণকালেও, কবরেও, মরণকালেও, কবরেও। এবার আমরা বোঝার চেষ্টা করব মাদ্রাসা শিক্ষার দ্বারা হাসরের বিচারে আমাদের কি উপকার হয়, এবং এই উপকারিতার আলোচনাটা করে আমি আজকের মতো আমার কথা শেষ করার চেষ্টা করব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার সকল কাজের হিসাব দেওয়ার জন্য। দুনিয়ার সকল কাজের হিসাব দেওয়ার জন্য। আমি আগেই বলেছি, শেষ বিচারের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকে, সে দুনিয়াতে অসৎ কাজ করার সাহস করতে পারে না, অপরাধমূলক কাজ করার সাহস করতে পারে না, দুর্নীতি, জালিয়াতি, চক্রান্ত করার সাহস করতে পারে না। শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে সব রকমের অসৎ কর্ম করার সাহস করতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ভয়, সেই দিনের ভয় অন্তরে রাখো যেদিন তোমার প্রতিটি কর্মফল ভোগ করতে হবে। হাসরের বিচারে তোমার সকল কাজের হিসাব দিতে হবে। অসৎ কাজ করে থাকলে এই অসৎ কর্মের ফল ভোগ করতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে, রসুল দুনিয়াতে থাকাকালে তো চিফ জাস্টিস ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, রসুল দুনিয়াতে থাকাকালে মুসলমানদের প্রধান বিচারপতি কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল দুনিয়াতে থাকাকালে যখন রসুল মুসলমানদের প্রধান বিচারপতি ছিলেন, তখন রসুল বলেছিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে যদি কেউ কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করে, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করে, আর সে মনে মনে জানে যে মামলাটা আমি মিথ্যা করেছি তাকে হয়রানি করার জন্য। আপনাদের দেশে কি কোনো মুসলমান কারো বিরুদ্ধে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করে? যারা যারা মিথ্যা মামলা করে, রসুলের কথা ভালো রকম শুনুক, ভালো রকম বুঝুক, ভালো রকম মনে রাখুক। রাসূল বলেন, কেউ যদি আমার আদালতে মিথ্যা মামলা করে আর চাপাবাজি করে যদি তার মিথ্যা দাবিটাকে সত্য বলে প্রমাণ করে দেয়, চাপাবাজি, চাপাবাজি বুঝেন তো? মিথ্যা সাক্ষী দিয়া হোক, চাপাবাজি করে হোক, যে কোনো উপায়ে মামলা করেছে মিথ্যা, কিন্তু আদালতে এটাকে সত্য প্রমাণ করে দিল। রাসূল বলেন, আমার আদালতেও যদি কেউ এমন কাজ করে, আদালতের বিধান অনুপাতে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। কিন্তু সে তো মনে মনে জানে মামলা মিথ্যা,
কাজেই মিথ্যা মামলাকারীরা যেন ভালো রকম স্মরণ রাখে, তুমি চাপাবাজি করে যদি আদালত থেকে তোমার পক্ষে রায় নিতে পারো, এটা রায় নিছ না, জাহান্নামের সার্টিফিকেট নিয়েছ। এই হাদিসটা ভুলে যাবেন কোনোদিন? কেউ যদি কোনো আদালতে মিথ্যা মামলা কইরা রায় পায়, রাসূল বলেন রায় পায় না, জাহান্নামের সার্টিফিকেট পায়। হাদিস বুঝে থাকতে বলুন তো, বাংলাদেশের কোন মুসলমান কি আদালত থেকেও জাহান্নামের সার্টিফিকেট গ্রহণ করে? হ্যাঁ, এই সমস্ত সার্টিফিকেট নিয়ে আসরের মাঠে দাঁড়াতে হবে। কি সার্টিফিকেট নিয়ে? জাহান্নামের সার্টিফিকেট নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন তোমাদের প্রত্যেককে যার যার কর্মফল ভোগ করতে হবে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য যখন সমস্ত জগৎবাসী হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা সমস্ত জগৎবাসীর থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। হাসরের মাঠে আল্লাহ কাদেরকে আলাদা করে বলবেন জান্নাতে চলে যাও? এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, আলেমের আর নামাজ করার দরকার কি? আলেম যদি সুদকুর হয়, ঘুষকুর হয়, মদকুর হয়, গাঞ্জাকুর হয়, আলেম যদি বাটপার হয়, আলেম যদি পার্সিলিটার হয়, অসুবিধা কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, আলেম দুই প্রকার। আলেম এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। আপনাদের বোঝা দরকার এবং মনে রাখা দরকার, সমাজের দৃষ্টিতে আলেমকে আর আল্লাহর দৃষ্টিতে আলেমকে। কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন তাকেই সমাজের লোকে আলেম বলে। কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন তাকেই সমাজের লোকে আলেম বলে। আল্লাহ তাকে আলেম বলেন না। কুরআন হাদিসের এলেম শিকার পর এলেম মতো যারা জীবন যাপন করে, আল্লাহ তাদেরকেই শুধু আলেম বলে। বেশ কম আসেনি? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য এটা, এরা আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়, সমাজের দৃষ্টিতে নয়। এই জন্যই কওমি মাদ্রাসায় পড়া না শিখলে যেমন শাসন করা হয়, আমল না করলে তেমন শাসন করা হয়। এলিম অনুভূতে আমল না করলে শাসন করা হয় ছাত্রদেরকে। এই বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে একমাত্র কওমি মাদ্রাসায় বিদ্যমান। কওমি মাদ্রাসার বাইরে কোথাও যত রকমের মাদ্রাসা হোক, যত রকমের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হোক, যত রকমের ইসলামী কিন্ডারগার্টেন হোক, যত রকমের ইসলামী স্কুল আর ইসলামী কলেজ আর যত রকমের ইসলামী ভার্সিটি হোক, বর্তমান দুনিয়াতে একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এলিম শিক্ষার সাথে সাথে আমল না করলে শাসন করা হয় না। তাইলে কওমি মাদ্রাসা ছাড়া অন্য কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে যদি আলেম তৈরি হয়, এগুলি সমাজের দৃষ্টিতে আলেম তৈরি হয়, আর কওমি মাদ্রাসায় আল্লাহর দৃষ্টিতে আলেম তৈরি করা হয়। আমি কি দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আপনাদেরকে বোঝাতে পারলাম? কওমি মাদ্রাসা নামক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো এদের টার্গেট, এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য সমাজের দৃষ্টিতে নয়, আল্লাহর দৃষ্টিতে আলেম হয়ে যাও। এবার বলুন, আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে সেই আলেমও বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে সেই আলেমও সুদখোর হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে সেই আলেমও ঘুষখোর হতে পারে? কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আলেমগণ যখন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে জান্নাতে রওনা হবেন, আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে।
এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, আপনাকে দুনিয়াতে আমি মহব্বত করতাম। আগের হাদিসটা আবার স্মরণ করুন। রাসূল বলেন, তুমি আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের কথা মতো চলো, তাও না পারলে আলেমকে মহব্বত করো। এই চার পথ ছাড়া তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের 5 নম্বর কোনো পথ নাই। চার পথ ছাড়া তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর কোনো পথ নাই। বুঝে থাকতে বলুন তো, জাহান্নাম থেকে বাঁচার যে 4টা পথ রাসূল বলে দিয়েছেন, এর মধ্যে 4 নম্বর পথটা কোনটা? আলেমকে মহব্বত করে। আলেমগণ যখন জান্নাতে যাবেন, তখন জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকবে কিছু গুনাহগার মুসলমান। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডাকবে আর বলবে, হুজুর, দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম। মহব্বত যে করত এর প্রমাণ দিতে গিয়া কেউ বলবে, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করেছিলাম। কেউ বলবে, আমি আপনাকে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এই উদাহরণস্বরূপ রাসূল এই কথাগুলি বলেছেন। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, যে আলেমকে মহব্বত করে যে যা কিছু করেছিল দুনিয়াতে সবটুকুই বলবে, কিন্তু এরপরে বলবে যে যদিও আপনাকে মহব্বত করতাম বলে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনাকে মহব্বত করতাম তাই বলে আমি আপনাকে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমার গুনার কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়ার আদেশ করেছেন। রাসূল বলেন, এই সমস্ত গুনাহগারদের মুখে এই কথা শুনে আলেমগণ তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে। আলেমগণ ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষবারের মতো চেষ্টা করে দেখি এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। নবীগণ এবং আলেমগণ দুনিয়াতে যেই কাজ, আখেরাতে সেই কাজ। নবীগণের দুনিয়াতে কাজ ছিল মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, আলেমগণেরও দায়িত্ব দুনিয়াতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। হাসরের মাঠেও নবীগণ চেষ্টা করবেন গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করা যায়, আলেমগণ হাসরের মাঠে চেষ্টা করবেন গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করা যায়। রাসূল বলেন, এই গুনাহগার মুসলমানদের কথা শুনে আলেমগণ তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। এখানে আনুষঙ্গিকভাবে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো একমাত্র আলেম ছাড়া এত বড় জনদরদি মানুষের জন্য দুনিয়াতেও আর কেউ নাই, আখেরাতেও আর কেউ নাই। আলেমগণ দুনিয়াতেও নিজের পেটে পাথর বাঁধে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। পেটে পাথর বাঁধে কেমনে, এটা বুঝাতে আপনাদের আমার একটু সময়ের দরকার, সেই সময় আমার হাতে নাই। শুধু সামান্য একটু উদাহরণ দিই শুনুন। যেই মাদ্রাসার সম্মেলনে আজকে আসলেন, এই মাদ্রাসার যে কোনো একজন শিক্ষকের বেতন কত এবং কত মাসের বেতন বাকি খবর নিয়ে দেখেন। যে পরিমাণ বেতন ধার্য করা আছে, এই পরিমাণ অর্থ যদি আপনার হাতে দেওয়া হয় আর কোনো রুজি রোজগার করার থেকে আপনাকে যদি বারণ করে রাখা হয়, আপনি সংসার চালাতে পারবেন না। তাহলে মাদ্রাসা, বর্তমানে কওমি মাদ্রাসা শিক্ষকেরা আপনাদের সন্তানকে আলেম বানাবার জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পেটে পাথর বাঁধা আছে কিনা? আপনাদের এই সমাজের কওমি মাদ্রাসার শিক্ষকগণের পেটে পাথর বাঁধা আছে কিসের জন্য? মুসলমানের সন্তানকে আলেম বানাবার জন্য। আর মুসলমান মা বাবা যেন আলেম সন্তানের মা বাবা যেন জাহান্নাম থেকে রক্ষা পায়, সেই জন্য। বেতন পাইয়া না পাইয়া সারা বছর মাদ্রাসা পড়ায়, 6 মাস 9 মাস পর্যন্ত বাকি থাকে, যে কারণে নিজের বাচ্চার পেটে ভাত থাকে না অনেক সময়, নিজের বিবির পর অনেক কাপড় সিরা থাকে অনেক সময়। এটাকে আমি বলেছি পেটে পাথর বাঁধা। কওমি মাদ্রাসার শিক্ষকরা নিজেদের পেটে পাথর বেঁধে জীবন কাটায় শুধু আপনাদের বাচ্চাকে আলেম বানাবার জন্য আর আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই জন্য দুনিয়াতেও হক্কানি আলেমদের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। হক্কানি আলেমদের চেয়ে বড় জনদরদি দুনিয়াতেও আর কেউ নাই, হাসরের মাঠেও হক্কানি আলেমদের চেয়ে বড় জনদরদি আর কাউকে পাবেন না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক সময় বলেছিলেন, আল্লাহ,
আমাকে নবী হিসাবে, আমি যে নবী এই হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই জিকির তো সমস্ত উম্মতেই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কোনটা পাইলাম? আল্লাহ তখন বললেন, ও মুসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে মামুলি জিকির মনে করবেন না। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আপনাদের বুঝার দরকার কেন? তার কারণ হইল, কেউ যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেউ যদি 60 টাকারও মালিক না হয় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জান্নাতে যাবে। আন্দাজ করতে পারলেন কি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের সন্তানদেরকে আলেমগণ শিক্ষা দেন। আপনাদের সন্তানদেরকে আলেমগণ শিক্ষা দেন। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আপনাদেরকে বলুন, আপনাদের বাচ্চাদেরকে বলুন, যাদেরকেই বলুন, একমাত্র আলেমগণের অবদান ছাড়া আর কিছু নয়। কাজেই আলেমগণের চেয়ে বড় জনদরদি দুনিয়াতেও কেউ নাই, আলেমগণের চেয়ে বড় জনদরদি হাসরের মাঠেও কাউকে পাবেন না। তাই রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের কথায় আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই আমাকে 1 গ্লাস পানি পান করেছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি এদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম করেছিলাম, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমগণ, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। যে আলেমের সুপারিশের কারণে আপনার জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আল্লাহ মাফ করে দিবেন, সেই আলেম তৈরি হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যতগুলি উপকার, মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে যত বড় উপকার, মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে যত বড় উপকার, মাদ্রাসা শিক্ষার দ্বারা কঠিন হাসরের বিচারে যত বড় উপকার, এতগুলি উপকারের 100 ভাগের 1 ভাগও দুনিয়াতে আর কোনো শিক্ষার দ্বারা হতে পারে না। এ প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল, হাসরের মাঠে এই গুনাহগার লোকটা বলবে যে আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। 1 গ্লাস পানি কতশো টাকা বিক্রি হয়? 100 টাকা? 50 টাকা? 1 গ্লাস পানি কি 10 টাকাও বিক্রি হয়? না, বিনামূল্যে 1 গ্লাস পানি বিনামূল্যেই পাওয়া যায়। বিনামূল্যের 1 গ্লাস পানি মাদ্রাসা পড়ুয়া আলেমকে পান করাইলে যদি এইটাও যদি পরকালে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয় সেই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিলে 1 গ্লাস পানির চেয়ে কম মূল্য দিল না অনেক বেশি? 1000 ইট দিলে 1 গ্লাস পানির চেয়ে কম মূল্য দিল? 1 টন রড দিলে 1 গ্লাস পানির চেয়ে কম দিল না অনেক বেশি? অনেক বেশি। যে মাদ্রাসায় আলিম তৈরি হয় সেই মাদ্রাসায় যদি আপনারা যার যার সামর্থ্য মতো যে যত বক সিমেন্ট পারেন, যে যত 1000 ইট পারেন, যে যত রড, যত টন রড পারেন, আমি দেখে এসেছি মাদ্রাসার একটা বিল্ডিংয়ের কাজের জন্য $22 গর্ত খনন করা হয়ে গেছে, $22 বাকি। আপনারা যদি এতে অংশগ্রহণ করেন তাহলে কি এতক্ষণের কথা আমার বুঝে থাকলে মনে করেন এই মাদ্রাসার আলেমগণ কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করবেন না? তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি কিয়ামতের দিন আলেমগণের সুপারিশ পেয়ে জাহান্নাম থেকে নাজাতের জন্য যার যার সামর্থ্য অনুপাতে এই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজে শরীক হতে রাজি আছেন?